মর্নিং ফ্রেন্ডস, সবাইকে জানাই আমার নতুন চ্যানেল নতুন ভিডিওতে ওয়েলকাম। এখন ঘড়ির কাঁটাতে সকাল 10টা বাজে। জায়গাটা দেখেই বুঝতে পারছেন আমি কোন জায়গায় আছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনারা, এটা দ্বিতীয় হুগলি সেতু, মানে যেটাকে আমরা বিদ্যাসাগর সেতু নামে চিনি। তো কী হয়ে কাল রাতে আমি ইউটিউব দেখছিলাম, দেখতে দেখতে হট করে আমার সামনে একটা রিলস আসে, যেটা হচ্ছে বেলপাহাড়ি জঙ্গলের। তো আমার দেখি জায়গাটা দেখে এতটাই ভালো লাগে, তো আমি ডিসাইড করি যে সকাল হতে হতেই বেরিয়ে পড়ব। এইবার আমরা তো বাঙালি, যেমনি বলা সেরকম কাজ। বেরিয়ে পড়লাম সকালবেলা। ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, ভাবছিলাম যে একটুখানি আমার ঘুম থেকে উঠতে সকালবেলা লেটই হয়, আমি একটু লেট নবিশ, সেটা আলাদা কথা। আমি ঘুমাতে একটু বেশিই ভালোবাসি। তো লেট হয়ে গেছে বলে এখন বেরিয়েছি বাড়ি থেকে। এখন বাজে, বেরিয়েছি তো অনেকক্ষণ আগেই। তো সব কিছু ইয়ে করতে করতে এসে এখানে পৌঁছেছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা। এখান থেকে আমরা যাওয়ার পর কিছুটা যাওয়ার পর ব্রেকফাস্ট করবার আমাদের প্ল্যানিং আছে। তো ব্রেকফাস্ট কোথায় করব, কি কত কি খরচা, সবই আপনাদেরকে দেখাবো। কত টাকা ব্রেকফাস্টে পড়লো, কী না পড়লো। তাহলে চলুন আমরা ঘুরে আসি বেলপাহাড়ির জঙ্গল। আর আমি একটা সকালই মানে ঘুম থেকে উঠেই মেক মাই ট্রিপ থেকে একটা রিসোর্ট বুক করেছি, যেটা হচ্ছে ডুলুংবাড়ি রিসোর্ট। রিসোর্টটা আমার দেখে একটু মানে খুবই ভালো লাগছে, একটু গ্রাম্য টাইপের, সুন্দর ডিজাইন করা। আপনাদেরকে দেখাবো ভিডিওতে রিসোর্টটা কীরকম, রিসোর্টের রিভিউ সবই দেবো, আপনারা দেখতে পারেন আপনারা। আর রিসোর্টের যে লিঙ্ক বা ফোন নাম্বার সেটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা যদি কেউ যেতে চান ওই রিসোর্টে, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। তা চলুন বেরিয়ে আসি বেলপাহাড়ির জঙ্গল। এখন সকাল 10:30 বাজে। মানে রোদের এত তাপ, কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম লাগে। যাই হোক, বাইকটা চালাচ্ছে বলে একটু হাওয়া লাগছে, তাই জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে গরম। আকাশ পুরো একদম ঝলমল করছে, পরিষ্কার। যাক, যেটা ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হতে পারে, ইভেন রেনকোটও নিইনি, ঠিক আছে। তো সেই ভয়টা যেটা পেয়েছিলাম, আমার মনে হয় না কোনো বৃষ্টি হওয়ার চান্স আছে। আমরা নর্মালি পৌঁছে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না রাস্তায়। বর্তমানে আমি এই ধাবাটার সামনে দাঁড়িয়ে আছি। এখানে ব্রেকফাস্ট করব আমরা। তো ব্রেকফাস্টের জন্য ভেতরে গেছিলাম, কিছুই পেলাম না, ডিম সেদ্ধ আর চা ছাড়া। তো এখন আর কিছু করার নেই, ডিম সেদ্ধ আর চা দিয়ে ব্রেকফাস্ট সারতে হবে। আর বেশি দূর বাকি নেই এখান থেকে আর 85 কিলোমিটার মতন বাকি আছে। আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি, আমার ব্যাগটাও দেখাবো। প্রচণ্ড পরিমাণে বাইরে রোদ। এখন ঘড়ির কাঁটাতে 11:33, আর ঘন্টা দেড়েক মতন টাইম লাগবে হয়তো আমার এখান থেকে যেতে। আমরা এখান থেকে সোজা যাব ডুলুংবাড়ি রিসোর্টে। তারপরে চলুন ওখানে গিয়ে দেখাচ্ছি রিসোর্টটা কেমন। ওখানে লাঞ্চের অলরেডি অর্ডার, ওরা ফোন করেছিল, লাঞ্চের অর্ডার ওদেরকে আমরা দিয়ে দিয়েছি। ওখানে গিয়ে দেখাবো আপনাদেরকে রিসোর্টটা। হাই বন্ধুরা, জাস্ট সবে ঢুকলাম আমরা হোটেলে। এখন বাজে হচ্ছে 1:20। তো আমি এই মুহূর্তে তোমাদেরকে হোটেল আর মানে রুমের যে ভেতরের সেই ভিডিওটা আমি এখন দেখাচ্ছি না, কারণ এত জোর আমার খিদা পেয়েছে। তো আমি এখন একটু লাঞ্চটা আগে করে নিই। লাঞ্চটা করবার পর তোমাদেরকে আমি রুমটা আর পুরো হোটেলটা ঘুরে দেখাবো। ততক্ষণের জন্য সাথে থাকো, সঙ্গে থাকো, স্টে টিউনড। তো বন্ধুরা, আমি এখন লাঞ্চ করতে এসেছি। লাঞ্চ করতে আপনারা দেখতে পাচ্ছেন যে লাঞ্চে আমরা থালি নিয়েছিলাম। তো এটা ছিল ফিশ থালি। ফিশ থালির মধ্যে কী কী দিয়েছে, ভাত তো থাকবে অবশ্যই, ভাতের সাথে ডাল আছে, একটা সবজি দিয়ে ডাল, ভেজিটেবল ডাল, দেন একটা আলু ভাজা দিয়েছে, একটা আই থিঙ্ক আলু পটলের তরকারি আছে, দেন মাছ, এখানে আছে চাটনি, দই, পাঁপড় এবং স্যালাড। তো
200 টাকা অনুযায়ী খাবার কোয়ান্টিটি এবং আরও যা খুবই ভালো দিয়েছে। এবার খেয়ে দেখে বলতে হবে টেস্টটা কীরকম। তো আসুন আমি খেয়ে দেখে কেমন টেস্ট হয়েছে সেটা আপনাদের টোটাল খাবারের রিভিউটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এবং জানিয়ে রাখি যে এই থালিগুলো পার হেড নিয়েছে, দুটো থালি আছে 400 টাকা পড়েছে, মানে একটা থালির দাম 200 টাকা করে। ঠিক আছে। ওফ, খাওয়াটা বেশ মজার ছিল। তো যাই হোক, রান্নাবান্না খুব ভালো হয়েছিল। আর খাবার মানে থালিতে যতটা পরিমাণ যা ছিল বেশি হয়ে গেছে আমার একার পক্ষে। তো যাই হোক, রান্নাবান্না খুব ভালো এখানকার। আর আমি তো নিয়েছিলাম ফিশ থালি, এছাড়াও আরও 2 রকমের থালি আছে। এক হচ্ছে চিকেন থালি আর একটা হচ্ছে মাটন থালি। মাটন থালির প্রাইস হচ্ছে 350 টাকা পার থালি, আর চিকেন হচ্ছে 300 টাকা। সরি, ভুল বললাম, 250 টাকা। চিকেন হচ্ছে 250 টাকা পার থালি। তো আপনারা যদি আসেন এখানে থালি হিসাবেও নিতে পারেন, আর যদি আপনারা মনে করেন যে আলা কার্টে অর্ডার করবেন তো আপনারা আলা কার্টেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর রিসোর্টটা খুবই সুন্দর এটা। তো আপনাদেরকে আমি বিকালবেলা ঘুরে দেখাবো। তো ততক্ষণের জন্য বাই, এখন একটু রেস্ট নিতে হবে। দেখা হচ্ছে বিকালে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমরা দেখাবো এই পুরো হোটেলটা ঘুরে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখুন, পুরো এই হোটেলটা আমি ফ্রন্ট থেকে শুরু করব, আর পুরো হোটেলের এন্টায়ার যে ভেতরে যে জায়গাটা আছে টোটালটা আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন ঘুরে আসি। এই হচ্ছে ডুলুংবাড়ি রিসোর্টের এন্ট্রেন্স। এবার আমরা ভেতর দিকে এগিয়ে যাব, পুরো রিসোর্টটা আমরা ঘুরে দেখব কেমন। এই পাশে সামনে যে দেখতে পাচ্ছেন এই যে নতুন এইটাই সামনের দিকটা হচ্ছে। তো আমরা যে রুমটা নিয়েছি সেটা পেছন দিকে, মানে ওটা আগে থেকেই ছিল। আর এই সামনে এগুলি হচ্ছে ফ্রন্টের যেগুলি দেখতে পাচ্ছেন সেগুলি এখন নতুন হচ্ছে। এই পাশে পার্ক তৈরি হচ্ছে, বাচ্চারা এখানে খেলতে পারবে, আছে অলরেডি কিছু। তো এই দেখুন, সুন্দর সুন্দর গাছে আম হয়েছে দেখতে পাচ্ছেন, মানে পুরো ফল ফলাতে ভর্তি। চাইলে পরে আমি এই দেখুন হাত দিয়েও পেরে নিতে পারি আম, এরকম নিচে নিচে আমগুলো হয়েছে। বাট গাছের আম গাছেই দেখতে ভালো লাগে, তাই বলে আম খাবো না এটা তো কথা না। উড়ে বাপরে, আমটা দেখুন কত বড় বড়, এই দেখুন একটা আমের সাইজ কি বড় বড়। এই পাশটা পুরো হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, মানে ব্যাপারটা পুরো একটা, মানে আপনি এই জায়গাটা এলে পরে গ্রামের ফিল পাবেন। চারিদিকে গাছপালা সুন্দর। দেখুন রিসোর্টটা হচ্ছে, মানে এখন যে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন তাতে কেউ দেখতে সুন্দর লাগছে। পুরো রিসোর্টটা চারিদিকে পুরো গাছগাছালিতে ভর্তি, চারিদিকে যেদিকে তাকাবেন ফুলের গাছ, ফলের গাছ। আর কিছু দেখা যাক আর না যাক, কিছু আম আছে আর কিছু বড় বড় সাইজের। এই দেখুন, এই একটা বড় আম দেখতে পাচ্ছেন, কত বড় আমটা। হয়তো ভিডিওতে ছোট লাগছে কিন্তু এটা অনেক বড় আম। ওই দেখুন, ওই একটা বড় আম ঝুলছে। এই সাইজের আম সচরাচর আমরা বাজারে দেখতে পাই না, এই সাইজের আম। মাঝে মাঝে এসব জায়গায় এলে বেশ ভালোই লাগে, যেখানে চারিদিক পুরো নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, গাড়ি ঘোড়া যাচ্ছে না, কোনো কিছুর আওয়াজ নেই। বেশ এসব জায়গায় এলে মাঝে মাঝে বেশ ভালোই লাগে। থাক, সুন্দর দেখুন কি সুন্দর লাগছে সূর্যটাকে। এইবারই শুরু হতে যাচ্ছে মানে আসল শোভা এই রিসোর্টের। এর পাশে পেয়ারা গাছও আছে, ছোট ছোট পেয়ারা এসছে, এখন ওরা পুষ্ট হয়নি। দেখাই আপনাদেরকে, এখানে দেখুন এই লাল লাল আম হয়েছে। আমি জানি না এই আমগুলোর নাম কি, এখানে লাল লাল আম হয়েছে, এই দেখুন। আচ্ছা, এখানে আবার লেবুও আছে, এই দেখুন। অনেক ধরনের গাছ আছে এখানে। আবার সফেদা গাছ, অনেকে এটাকে
চিকু নামে চেনে, এই যে এটাকে সফেদা বলি আমরা, চিকু নামে চেনে অনেকে, যেটা হচ্ছে বিরাট কোহলির নিক নেম চিকু, সেই নামে চিনি আমরা। এই হচ্ছে মানে আমরা যেখানে স্টে করে আছি, এখানে দেখতে পাবেন এই হচ্ছে জামরুল, এই দেখুন। এই হচ্ছে লাল রঙের জামরুল, এটা হচ্ছে খাওয়ার জায়গা দেখতে পারেন। আর এটা পুরোটা হচ্ছে এইভাবে এরকম, এই জায়গাটা দেখতে পারেন, খুব সুন্দর জায়গা। রাত্রিবেলা আলো জ্বললে পরে, লাইট দিলে পরে আরও ভালো লাগবে। কত সুন্দর কাজ করা দেখুন হোটেলের মধ্যে। এবার চলুন ভেতর থেকে রুমটা দেখায়, রুমটা কেমন। এই হচ্ছে এন্ট্রেন্স, এখান দিয়ে ঢুকবো। এ পাশে ফ্রিজ দিয়েছে, ফ্রিজ চাইলে আমরা সবাই ইউজ করতে পারি এটা। ওই পাশে একটা রুম আছে, ওটা হচ্ছে ডবল বেড, আর এ পাশটা হচ্ছে আমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গেল বেড। তো চলুন দেখি বেডটা কীরকম। এই হচ্ছে বেডরুম, সিঙ্গেল বেডরুম। এই পাশে ওয়ালে একটা অসাধারণ পেন্টিং করা, খুব সুন্দর পেন্টিং। তার নিচেই আছে বসার একটা কাউচ, আপনারা বসতে পারেন, তার সামনে টেবিল আছে। তো সবই আছে রুমের মধ্যে যা যা লাগে, ঠিক আছে। এই পাশে দেয়ালের এ পাশে দিয়েছে একটা টিভি দিয়েছে, এই পাশে টিভি। এখানে আপনার কাভার্ড দিয়েছে, এই হচ্ছে কাভার্ড, আপনাদের যা সমস্ত জিনিসপত্র আনবেন আপনারা এর মধ্যে রাখতে পারবেন। এখানে একটা ছোট মিররও আছে এবং জামা কাপড় ঝুলিয়ে রাখবার জায়গাও আছে। আর এটা হচ্ছে টয়লেট, দেখি এবার টয়লেটটা কেমন দিয়েছে। আচ্ছা, এই ঢুকতে গিয়ে এখানে একটা বেসিন আছে উইথ মিরর, আর এখানে জিনিসপত্র রাখার জায়গা। আচ্ছা, এখানে গিজারও আছে, ওয়েস্টার্ন টয়লেট সমেত, অসাধারণ, খুব সুন্দর। তো আপনারা সবাই দেখছেন, আপনারা চাইলে আসতে পারেন। আমার এখানে দুদিন মানে আমার 2 নাইট 3 ডেজ টোটাল আমার রুমে প্যাকেজ পড়েছে, ইনক্লুডিং ব্রেকফাস্ট আপনার আমার পড়েছে হচ্ছে, আমি যেহেতু মেক মাই ট্রিপ থেকে বুকটা করেছিলাম, আমার দুদিনে পড়েছে উইথ ব্রেকফাস্ট 2875 টাকা। যদি আপনারা কেউ এখানে আসতে চান, আমি হোটেলের লিঙ্ক আপনাদেরকে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন, ফোন নাম্বারও দিয়ে দেবো। হাই বন্ধুরা, এই সবেমাত্র আমি ডিনার করে এলাম, এখন বাজে রাত্রি 10:30। কালকে সকাল সকালে উঠতে হবে, কারণ কালকে সকালবেলা যাবো হচ্ছে বেলপাহাড়ির জঙ্গলে, পুরোটা ঘুরবো। বেলপাহাড়ি জঙ্গলের সময় সাপেক্ষ ব্যাপার, তো সেই কারণে একটু তাড়াতাড়ি উঠে যাচ্ছে। আর বেশি রোদ্দুরে ঘুরতে পারবো না, সেই কারণে একটু সকাল সকাল যাবো, মানে 6টা 6:30টার দিকে এখান থেকে বেরিয়ে যাবো রিসোর্ট থেকে। আর কমপ্লিট করে 10টা 10:30টার মধ্যে ফেরত চলে আসবো, এটাই প্ল্যানিং আছে। তাহলে পরে দেখা হচ্ছে কালকে বেলপাহাড়ির জঙ্গলে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালে আমার বেলপাহাড়ি জঙ্গলে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ঘুম থেকে উঠে এতটাই লেট করে ফেলেছি যে সেই কারণে সকালবেলা আর বেলপাহাড়ি জঙ্গলে ঘুরতে যাওয়া হলো না। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা বেজে গেছে। তো ডিসাইড করলাম যে বিকালবেলা যাব, ওই 4টার দিকে একটু যাবো, কারণ ওটা অনেকটা জায়গায় ঘুরতে হবে, ঘন্টা দুয়েক তো লাগবে। তো 4টা থেকে 6টার মধ্যে আশা করছি হয়ে যাবে ওখানে যে যে জায়গাগুলো আছে ঘুরবার। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি বেলপাহাড়ি জঙ্গলের উদ্দেশ্যে। এখান থেকে 36 কিলোমিটার দেখাচ্ছে, নিয়ার অ্যাবাউট ওই দেখাচ্ছে যা গুগল ম্যাপ অনুযায়ী 55 মিনিট টাইম লাগবে। তো আমরা এখান থেকে প্রথম যাব হচ্ছে ঘাগড়া ফলস, তারপরে সেখান থেকে দেখা যাক অন্য কোথায় যাব। এই মুহূর্তে আমি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে দুপাশে ধান ক্ষেত, পাশে চাষবাস হয়। গ্রামের মজাটাই আলাদা, কিন্তু একটা গ্রামের যে মাটির যে স্মেল আছে তার মজাই আলাদা। তো যারা আমরা শহরে থাকি তারা সবসময় যখন ওই সারাদিন গাড়ি ঘোড়ার আওয়াজ, তারপরে যাই হোক, আমাদের শহর অনেকটা বেশি মানে আওয়াজ বলতে পারেন শহরে, কিন্তু সেই তুলনায় আপনি যখন গ্রামে আসবেন, মানে একটা আলাদাই শান্তি, আলাদাই পিস। চারিদিক নিস্তব্ধ, তার মিডল দিয়ে মানে কেউ নেই, তার দুপাশে শুধু গাছপালা, আর তার মাঝখান দিয়ে রাস্তা, আপনি চলে যাচ্ছেন, তার একটা আলাদাই অনুভূতি। সেই অনুভূতি আপনি ওই ভিডিওতে দেখে কখনো অনুভব করতে পারবেন না, সেটা আপনি যখন জিনিসটা করবেন তার অনুভূতি একটা আলাদাই লাগবে।
কখনো পারলে করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আহা, কি অপরূপ দৃশ্য! দুপাশে শালবনির জঙ্গল আর মিডিল দিয়ে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। মানে একটা আলাদাই ফিলিংস, আলাদাই মজা। অলমোস্ট পৌঁছে গেছি ঘাগড়া ফলসের কাছে, এখান থেকে আর 1.5 কিলোমিটার মতন বাকি। না, এই দেখো সামনে দেখো কত ছাগল, দেখেছো? দেখেছেন বাবুরা কেমন রাস্তা গার্ড করে চলেছে। যদিও বা এটা এনাদের রাস্তা, আমি এখানকার নিমিত্ত অতিথি মাত্র। যাই হোক, চলুন দেখা যাক ঘাগড়া ফলসটা কেমন। অ্যাট দি লাস্ট আমি ঘাগড়া ফলসের সামনে এসে উপস্থিত হতে পেরেছি। আহা, কি দারুণ দৃশ্য! ভালোই লাগছে বেশ সামনেটা দেখে। সবাই স্নান করছে সামনে। আমারও ইচ্ছা হচ্ছে কি আমি যদি কিছু নিয়ে আসতাম, আমিও তাহলে স্নান করে নিতাম এখানে। ঘাগড়া ফলসে তোমার খরা দেখা দিয়েছে, বুঝলে? এই পুকুরই এটা ধরে নাও, ফলস ভাবে ধরো না, ভেবে যে এটাকে পুকুরই ভাবো। এটা ভেবো না যে এটা তোমার ফলস। ওই ধরে না একটু বড় ধরনের পুকুর এটা, এটাকে ফলস বললে পরে মানুষ অজ্ঞান হয়ে যাবে। সত্যি কথা বলতে পুকুর এর থেকে বড় হয় কি, মানে আমার নিজের ওপরে এত হাসি পাচ্ছে, কি আর বলবো আপনাদেরকে। এই যে ওপরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলি ম্যাক্সিমাম আমরা শুনেছি ছোটোবেলা, এগুলি শালবনির জঙ্গল। তো এগুলি হচ্ছে শালবনি গাছ, দেখলে হয়তো আপনারা চিনতে পারবেন। আচ্ছা, এটাই ঘাগড়া ফলস। সত্যি ভগবান, এটা যদি ঘাগড়া ফলস হয়! এই হচ্ছে ঘাগড়া ফলসের উপর সাইডটা, জঙ্গলের ভেতরে পুরো কেউ নেই, আমি একা এসেছি। এই পুরো চারপাশটা জঙ্গল, কিন্তু যেই আশাটা নিয়ে এখানে এসেছিলাম, সেই আশাটা ঠিক পূর্ণ হলো না। কারণ আমার ঠিক একটা ফলস দেখতে এসেছি, ফলস হবে ফলসের মতন। ফলস যদি সত্যি ফলস কেস করে দেয় আর ভালো লাগে বলুন তো? যাই হোক, কী করা যাবে। চলুন নেক্সট আর কি আছে টুরিস্ট স্পট এখান থেকে দেখবো, দেখে ওদিকে বেরিয়ে যাব। আমার খুব একটা জায়গাটা ভালো লাগলো না, জাস্ট লাস্ট একটা এই এই এখান দিয়ে একটা ছোট্ট নদী বলতে পারেন, একটা ছোট্ট নদী হয়ে বয়ে চলেছে, যেটা এখান দিয়ে গিয়ে ওই শেষ হয়েছে ওখানে। ঠিক আছে, ওই শেষ হয়েছে, এবার আমি ওইদিকে যাব। এই ব্যাপারটাকেই ফলস মেনে চলতে হবে, মানে এটাকেই মেনে নিতে হবে যে এটাই হচ্ছে মানে ফলস, যেটার নাম হচ্ছে ঘাগড়া ফলস, আর কিছু করার নেই। দেখুন জলের টান, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তারাফেনী ব্যারেজ। এই পুরোটা এটা হচ্ছে তারাফেনী ব্যারেজ। একটু তো জায়গাটা আপনাদেরকে আমি দেখাবো ঘুরিয়ে ব্যাক ক্যামেরা করে, ঠিক আছে? দেখুন, আপনার খুব একটা হ্যাবক কিছু জায়গা নয়, মানে আমার খুব পছন্দ হয়নি জায়গাটা বেসিক্যালি, বাট যেহেতু ঘুরতে এসেছি সেহেতু তো কিছু করার নেই। আপনাদেরকে সঠিক রিভিউটাই দেবো আমি, মানে ভুলভাল কোনো রিভিউ দেবো না যে হেভি লাগছে, হেভি জায়গা, সেরকম কোনো ব্যাপার নেই। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যদি আপনাদের মনে হয় পরবর্তীকালে আপনারা এখানে ভিজিট করবেন তো করতে পারেন, বাট আমি মনে করি বর্ষাটা যাওয়ার পর ভিজিট করাটা বেটার হবে। কারণ যদি আপনার ঘাগড়া ফলস দেখতে আসেন বা ইনকেস যদি আপনি তারাপানি এটা ব্যারেজ দেখতে আসেন, সেক্ষেত্রে আপনার বর্ষাকালের পরে আসলে ভালো লাগবে, কারণ যেহেতু এখানে জল থাকবে সে কারণে। তো আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, আপনারা দেখুন। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার তারাপানি ব্যারেজ, ঠিক আছে? আপনারা দেখুন
দেখুন একদমই এখন জল নেই বললেই চলে। এই হচ্ছে এন্টায়ার ভিউ। কিন্তু এই সন্ধ্যাবেলা মেঘ দারুণ লাগছে কিন্তু, হ্যাঁ সূর্যটা, মেঘে ঢাকা সূর্যটা খুবই সুন্দর লাগছে। চলুন এবার ফ্রন্ট থেকে দেখাবো। এটা হচ্ছে ফ্রন্টের দিক থেকে, আপনারা দেখতে পাচ্ছেন তেমন কোনো জলের কোনো স্রোত নেই। আর এটা হচ্ছে পুরো এন্টায়ার জায়গাটা। এমনি প্রাকৃতিক দৃশ্য হিসাবে যদি আপনি বলেন তাহলে খুবই ভালো লাগছে। দেখছেন আপনারা জলের উপর রিফ্লেক্টটা পড়ছে, কি অসাধারণ লাগছে। তো প্রাকৃতিক দৃশ্য বলতে ঠিক আছে, প্রাকৃতিক দৃশ্য তো ভালোই লাগছে, খুব একটা খারাপ না। বাট যে জিনিসগুলো মানে দেখবো বলে এখানে এসেছিলাম তার মধ্যে কিছুই আমি দেখতে পেলাম না। না খুব একটা জল দিয়ে মানে ইয়ে থেকে না জল আছে ভাই, না ঝর্ণায় ঠিকঠাক মতন জল পড়ছে। বেসিক্যালি বৃষ্টি হয়নি বলে এরকম পরিস্থিতি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এইমাত্র ডিনার করে এলাম। তো আজকে আমার শেষ রাত্রি এই এখানে। আগামীকাল আমি সকালবেলা বাড়ির দিকে রওনা দেবো। তো এবার বলি আজকের ঘুরতে যাওয়ার কথাটা। আজকে আমি বিকালবেলা 4টের সময় এখান থেকে বেরিয়েছিলাম। তো আমি দুটো স্পটই ভিজিট করতে পেরেছি। এক হচ্ছে ঘাগড়া ফলস, দ্বিতীয় হচ্ছে তারাফেনি ব্যারেজ। দুটো স্পট ভিজিট করার কারণটা হচ্ছে আমি যখন এখান থেকে যাই, যে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা আছে, তো আমার মনে হয়েছে যে এটা সন্ধ্যাবেলা সূর্যাস্ত যাওয়ার পরে সেফ নয়। তো সেই কারণে আমি দুটো স্পট ভিজিট করে চলে আসি। তো সেই কারণে আমার আর অন্য কোথাও যাওয়া হয়নি। আরও অনেক জায়গা ছিল এখানে যাওয়ার মতন। আমি চেষ্টা করব আগামী ভিডিওতে যেখানে আমি যাব সেগুলি আপনাদের সামনে প্রপারভাবে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব। এইবার আসি আমার এখানে খরচ কত হয়েছে। খরচ হয়েছে, আপনি যদি, আমি এখানে বাইক নিয়ে এসেছি ইনক্লুডিং পেট্রোল, আমার খরচ পড়েছে পার হেড 2750 টাকা করে। এটা 3 নাইট 2 ডেজের জন্য। আর এবার আপনারা যদি আপনাদের 4 হুইলারে আসেন বা বাইকে আসেন, সেটা যার যার বাইকের ওপর যেরকম কি তেল খরচা সেরকম হিসাবে আপনাদের কস্টটা আপ অ্যান্ড ডাউন করবে। আর ওয়ান মোর থিং, আপনারা যদি কেউ ট্রেনে আসেন তাহলে পরে আপনারা হাওড়া থেকে ট্রেনে আসতে পারেন। হাওড়া থেকে ট্রেন ছাড়ে ঝাড়গ্রাম স্টেশনে আপনারা বাই ট্রেনে আসতে পারেন। আর যদি বাসে আসেন তাহলে পরে সেক্ষেত্রে আপনার ধর্মতলা থেকে বাস ছাড়ে ঝাড়গ্রাম বাস স্টপেজ পর্যন্ত। সেখানে আপনার বাসের ভাড়া আপনার 130 টাকা করে। আর যদি আপনি ট্রেনে আসেন সেখানে চেয়ার কারে আপনার ভাড়া পড়বে হচ্ছে 366 টাকা পার হেড। আমি যেখানে ছিলাম হোটেলের মানে রিসোর্টটা, মানে এখানকার বিহেভিয়ার খুবই ভালো। আমার তো খুব পছন্দ হয়েছে। এখানে দুটো রুম আছে, একটা হচ্ছে 2 বেডরুম, একটা হচ্ছে সিঙ্গেল বেডরুম। এখন এখানে অনেক বড় এই রিসোর্টটা, আন্ডার কনস্ট্রাকশন আছে। বাট এখানকার এনভায়রনমেন্ট অসাধারণ, এক কথায় অসাধারণ। আপনারা না আসলে বিশ্বাস করবেন না, আপনারা এসে দেখতে পারেন। আর আই হোপ, আশা করছি আপনারা যদি 5-6 মাস পরে আসেন এখানে পুরোপুরি এদের যে রিসোর্টটা রেডি হয়ে যাবে ফুল। আপনাদের একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবে আমাদেরকে অনেকভাবে মোটিভেট করে। তাই অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউনড।